গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আমার এখন গুড মর্নিং, ওই জন্য আমি তোমাদের এখন গুড মর্নিং বললাম। তো দেখো, সকালবেলা মা এখানে গোপালে পুজো দিচ্ছে। মায়ের সঙ্গে আমি দুটো একটা কথা বলছিলাম, বলতে বলতে দেখি যে মায়ের ছেলেও কি একটা যেন বলছিল। তো আমি সেটার দিকে খেয়াল ছিল না, আমার খেয়াল ছিল মা গোপালে পুজো দিচ্ছে। তো এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। গোপালকে এই নতুন জামাটা মা আগের দিন কিনে এনে দিয়েছে, যেহেতু এটা হলো পয়লা বৈশাখের ব্লগ। তো এই দেখো, সকালবেলা মামার পাপা আমাদের জন্য মাটন নিয়ে চলে এসছে, আর এদিকে মামামও গেছিল মাটন নিয়ে আসছে। তো এদিকে আমরা চলে এসছে ওরা। তো আমি বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে সকালবেলায়, মা এদিকে পুজো দিচ্ছিল আর এদিকে মামার পাপাও মাটন নিয়ে চলে এসছে। এই যে আমি এখানে চলে এসেছি রান্না বান্না শুরু করতে। মাটনটাকে প্রথমে একটু ভালো করে ধুয়ে নেব। মাটনটা অবশ্য বেশি তার ধুই না, একবার একটু ধুয়ে নিই। আবার অনেকে তো শুনেছি মটন ধুই না, তবে আমি অত মাটন না ধুয়ে খেতে পারবো না, আমার নিজে ঘৃণা লাগবে। যাই হোক, এখন এখানে বোধহয় 1 কেজির একটু বেশি আছে মাটন। আর এদিকে দেখো, সকালবেলা আমি করেছিলাম, না সরি, সকালবেলা করিনি, এটা আমি কালকে রাত্রে করেছিলাম। মটর ডালের বড়া, আলু ভাজা, আর ছিল কালকে রাত্রে ভাত করে সেটাতে জল দিয়ে দিয়েছিলাম। তো এই পান্তা ভাতটা আজকে সকালে খাবো, বছরের প্রথম দিন। তো এটা আগাগোড়া আমাদের শ্বশুরবাড়িতে এটা মেনে আসছে, তো ওই জন্য আমরাও আমি করি প্রত্যেক বছরই। তো এবছরে অন্যথা করিনি। তো এখন আমি সকলকে পান্তা ভাত দিচ্ছি। মানে কি বলতো, সারা বছর আমার পতিদেব পান্তা ভাত তো খেতেই পারে না, মানে ও পান্তা ভাত খেতেই পারে না। তবে আজকের দিনে এই পয়লা বৈশাখে ও কিন্তু পান্তা ভাতটা খেয়ে নেয়, তো বাড়ির সকলে খেয়ে নেয়। আর এদিকে দেখো, আমি সকলকে খাবার দিয়ে দিচ্ছি। আর ওইদিকে মা দুপুরের রান্নার জন্য, ওইদিকে মাংস রান্নার জন্য পেঁয়াজ, আদা, রসুন, আলু টালু সব কেটে নিচ্ছে। আর এদিকে ডালও বসিয়ে দিয়েছে, সবজি ডাল করব। তো চলো এখন সকলকে খেতে দিয়ে দেব। খেতে দিয়ে অবশ্য আমার দেওয়া হয়ে গেছে সকলকে, এটা হলো আমার থালা। তো আমি এখন খেয়ে নেব অল্প কটা, খেয়ে নিয়ে তারপরে দুপুরবেলা রান্নাবান্না শুরু করব। আর ওইদিকে দেখো, আমার বোন চলে এসেছিল। ওর কালকে তো ও রাত্রে এখন আমার বিয়ের মাম্মামকে ছবি আমি স্নান করিয়ে দেখাচ্ছিলাম। দিয়েছি, ও এখন ওকে জামা কাপড় পরিয়ে দিচ্ছিল, বাবা হাত নতুন ধরে টেনে ড্রেস পরিয়ে যাচ্ছে। দিচ্ছিল। এই ড্রেসটা ওর মামার বাড়ির থেকে দিয়েছে। সকালবেলা থেকে তো মামাম নতুন ড্রেস পরেছে, মামার প্রায় 10-12টা হয়েছে। আর এদিকে দেখো, আমি খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর পান্তা ভাতে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটা যদি হয় না, মানে অসাধারণ। আমার তো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা হলে হয়ে যায়, আর যদি একটু আলু ভাজা থাকে আর কোনো কথা নেই। তবে আলু ভাজাটা একটু আলিয়ে গেছিলো, যেহেতু কালকে রাত্রে আমি ফ্রিজে না ঢোকাতে একদম ভুলে গেছিলাম। তো ওই জন্য বেশিটা আমি খাইনি, সাইড দিয়ে তুলে ফেলে দিয়েছিলাম। যাই হোক, চলো আমি খাওয়া দাওয়াটা সেরে ফেলি। তো এই দেখো, আমি এইদিকে রান্না বান্না করতে চলে এসেছি। মা ডাল সেদ্ধটা করে ফেলেছিল, তো আর এদিকে আমি সবজি ডালটা আমি এখন ফোড়ন দেব। তো চলো, এর মধ্যে আলু দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, বিনস দিয়েছি, আর গাজর দিয়েছি। আর এখানে ফুলকপি ছিল না, ফুলকপি এখনকার ফুলকপি অতটা ভালো হয় না, তো ওই জন্য দিন। আর এদিকে দেখো, এটা হলো রাইসের রাইসের জন্য এগুলো কাটা হয়েছে। আর এদিকে আলুগুলো ধামসা আলু, যেহেতু ওই জন্য আলুগুলোকে আমি ভালো করে ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি, যাতে নরম হয়ে যায়। এদিকে ভাতও হয়ে গেছে, আর ওইদিকে মামার পাপা মাংসটা কেটে দিচ্ছে। আর এদিকে দেখো, আমি মশলাটা কষাচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আমি আমার মাটনটাকে দেব। আমি কিন্তু মাটনটা আমি প্রেসার কুকারে সিটি মেরে করি না, আমি করি কড়াইতেই। যে আমার বাড়িতে কড়াইতেই করলেই ওরা একটু বেশি পছন্দ করে। ওরা মনে করে, মানে আমাদের বাড়িতে মাটনটা যদি প্রেসার কুকারে দিই না, বেশি যেন মনে হয় একদম বেশি গলে গেছে, তো অতটা গলা খায় না। এই যে এটাকে আমি এবার আমার মশলার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে একদম ঢেকে দিয়ে একদম সিম করে দেবো। দিয়ে মাটনটার যে জলটা সেটা বেরোনোর পরে আবার ভালো করে কষাবো, তারপর আবার ঢেকে দেবো। এরকম করে 2বার করে করি, আমার মাটনটা একদম নরম হয়ে যায়। তারপরে দেখো, আমি এদিকে চলে এসেছি রাইসটা কমপ্লিট করতে। আজকে কিন্তু আমি রাইসটা একদম সিম্পলভাবে করছি, কারণ এদিকে দেখো, আমার সব কিছু ভাজা হয়ে গেছিলো, বা মানে গাজর, বিনস যা যা দেয় রাইসে, তো সেগুলো ভাজা হয়ে গেছিলো। চিনি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আর এদিকে লেয়ার করে করে আমি এদিকে আমার
রাইসটাকে ঝাঁকাচ্ছিলাম, মানে রাইসটা ঝাঁকাচ্ছিলাম মানে হাঁড়িটাকে ঝাঁকাচ্ছিলাম। তো এরকম করে আমি রাইসটা করি। তো চলো, আর হ্যাঁ, এটার মধ্যে কিন্তু আমি আজকে কোনো রকম গোলাপ জল কেওড়া জল দিইনি, কারণ একটু সিম্পলভাবে করারই চেষ্টা করেছি। তবে হ্যাঁ, এটা আর একটু আর হলো মাঝখানে মাঝখানে ঘি দিয়ে দিয়েছিলাম। তো এরকমভাবে করেছি, কারণ এত গরম পড়েছে, বেশি ঘিটাও অবশ্য দিইনি। তো বাড়িতে যেহেতু বয়স্ক মানুষেরা আছে, একদম সেরমভাবে করলে তো হবে না, তাদের আবার বয়সের কথাও চিন্তা করতে হবে। তো এই যে এদিকে আমি সাদা তেল আর ঘি দিয়ে আমি ভেজে নিয়েছিলাম সবজিগুলো। তারপরে এখন আমি ভালো করে লেয়ারটা দিয়ে নেব, লেয়ারটা দিয়ে নিয়ে ঝাঁকাবো। তো আর এইদিকে মামার পাপাকে আমি দিয়ে দিয়েছিলাম ক্যামেরাটা। তো ও একটুখানি আমার ভিডিও করছিল, আর ওইদিকে আমি বললাম যে মাংসটা একটুখানি নাড়িয়ে দিয়ে আসো। তো ও একটুখানি নাড়িয়ে দিচ্ছিলো। আর মামার পাপা কিন্তু খুব ভালো রান্না করে, আমাকে মাঝে মাঝে খুব ভালো হেল্প করে। একটু আগে তো মাটনটা আমাকে পরিষ্কারও করে দিয়েছে। তো এরকম বর পেলে কার না ভালো লাগে, তাই না? তো যাই হোক, এখন তো মাটনটা কষানো হচ্ছে, আর ওইদিকে আমি লেয়ারটা দিচ্ছি, মানে বিরিয়ানির লেয়ার নয়, রাইসের লেয়ার। আমি লেয়ার করে দিয়েই ঝাঁকাই হাঁড়িটা। আর এইদিকে দেখো, আমার পাপা এখন বেলের শরবত বানাবে, আমাদের সকলকে এখন গরমে বেলের শরবত খাওয়াবে। আর এইদিকে দেখো, আমার মাটনটাকে আমি একদম সুন্দর করে 2-3 বার করে জল মানে বের করে ঢেকে ঢেকে আমি একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি। এইবার আমি গরম জল এর মধ্যে দিয়ে দেবো। তার আগে আমি আমার যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো। চলো, আমার এদিকে মাটন রান্না তো হয়ে গেছে। তো এবার খাওয়া দাওয়ার সময় চলে এসছে। আর এদিকে দেখো, মামার পাপা বেলের শরবতও করা হয়ে গেছে। এবার আমি সকলকে গ্লাসে গ্লাসে দিয়ে দেবো, মানে আমার সার্ভিং করার সময় কিন্তু আমাকেই করতে হবে। তারপরে দেখো, আমরা সকলে খেতে বসে গেছি, সকলকে খেতে দিয়ে দিয়েছি। আর সবাই বসে গোল মিটিং করে খাচ্ছে। আর আমরা কিন্তু গরমকালে নিচে বসেই খাই, টেবিলে বসে খাই না। এটা গরমকালে কিন্তু নিচে বসে বসে খাওয়ার একটা মজাই আলাদা। তারপরে দেখো, আমিও নিয়ে নিয়েছি স্যালাড, সবজি, ডাল, আর ওদিকে হলো মাটন। তো এখন দুপুরবেলা আমরা তো এখন খাওয়া দাওয়া করবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর আমার না সবজি ডালটা কিন্তু একটু বেশি ভালো লেগেছিলো, কারণ মা রান্না করেছিল, আর মা তো খুব ভালো রান্না করে। আমার কাছেই রান্না বিশেষভাবে শেখা। তো আর নিজেরটা একটু মানে একটু একটু তার মধ্যে অ্যাড করি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি। তারপরে এই দেখো, সন্ধ্যের সময় আমি আর মা একটু বেরিয়েছিলাম মামাকে নিয়ে। তো এই যে এই জামাটা পরেছে, এটা আমার এক বোন, মানে আমার পিসি বাড়ির থেকে ওকে দিয়ে গেছে। আর এদিকে আমার বোনও বাড়ি যাবে, তো ওকেও দিয়ে আসতে যাবো। আর এদিকে আমরাও দুটো একটা শপিং করব। তো চলো, আমার পাপা বলছিলাম নিয়ে যেতে আমাদেরকে, কিন্তু উনি যাবেন না, ওনার কষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আমি আর আমার শাশুমা চলে যাচ্ছি। আর এদিকে দেখো, আমরা সকলে টোটোয় উঠে পড়েছি। আর এদিকে দেখো, আমরা শপিং করে চলেও এসেছি। আর হ্যাঁ, পয়লা বৈশাখের দিন শপিং করা কিন্তু বেশ ভালো লাগে, কেন বলো তো? কারণ যেই দোকানে যাবা না কেন, মিষ্টি কিন্তু দেবেই। কিন্তু অনেকগুলো লাড্ডুর প্যাকেট পেয়েছিলাম। চলো, আজকের পয়লা বৈশাখের ব্লগ, নতুন বছরের ব্লগ আজকে এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর হ্যাঁ, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখছো, একটা ফলো করে আমার পাশে থেকো। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।